আজ অনুসন্ধানে দেশের প্রত্যন্ত এলাকা ঘুরে আমরা তুলে এনেছি দুর্নীতির ভয়াবহ চিত্র। এই টাকা কোথায় গেল তাহলে? এই এত টাকা দিয়ে কি করেছেন আপনি? ভুয়া বিল ভাউচার করে সরকারি বরাদ্দের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে। বলা হয় যে আপনার সময় উনি বেশি প্রশ্রয় পেয়েছেন এবং না না এই কারসাজির পেছনে একজন ব্যক্তি। আপনার বিরুদ্ধে আমাদের কাছে দুর্নীতি সুনির্দিষ্ট অভিযোগ। ক্যামেরার সামনে তাকেও নিয়ে এসেছি। কোনো দুর্নীতি আমি করি নাই। আমাদের কাছে প্রমাণ আছে তো। কোনো প্রমাণ নাই। এই যে দেখেন আপনি এই স্যার আপনি বলেন আমি বদরুদ্দোজা বাবু আপনাদের স্বাগত জানাচ্ছি অনুসন্ধানে। আগের পর্বগুলোতে আমরা দেখিয়েছি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বড় বড় অনিয়মের বাস্তব চিত্র, কিন্তু আজকের অনুসন্ধান মাত্র একজন ব্যক্তিকে নিয়ে। তিনি খুব একটি সাধারণ পদে থেকে স্বচ্ছতায় পুরস্কার পাওয়া মন্ত্রণালয়ের একটি দপ্তরকে বানিয়ে ফেলেছেন পুরোপুরি দুর্নীতিগ্রস্ত। চলুন দেখে আসি অনুসন্ধানের আজকের অনুসন্ধান। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটেছেন তিনি, কখনো এই মোটরসাইকেলে চেপে, কখনো বা পায়ে হেঁটে। রোদ বৃষ্টি দিনরাত উপেক্ষা করে এমনকি ছুটির দিনেও কৃষকের ডাকে ছুটে গিয়েছেন মাঠে। কেমন আছেন? এভাবে জীবনের 3 দশকেরও বেশি সময় ধরে এই ওসমান গনি দেশের কৃষি আর কৃষকের জীবনমান উন্নয়নের নেপথ্যে কাজ করে যাচ্ছেন। পেয়েছেন বঙ্গবন্ধু কৃষি পদক। তার সাথে আমাদের দেখা হয় টাঙ্গাইল সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে। আমার ব্লকটা অনেক বড়। এখানে আমার অধীনে 1700 কৃষি পরিবার আছে। 1700 কৃষি পরিবারকে আমার সেবা দিতে হয়, যার জন্য আমাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের কাছে ছুটে বেড়াতে হয়। আমার পরামর্শ অনুযায়ী কৃষক যখন তার ফসল ঘরে উঠায়, তারপর আমার সামনে এসে যখন বলে, ভাই আমার পরামর্শে কাজ হয়েছে, আজকে এই বছর আমার 1 বিঘার দান বেশি হয়েছে, তখন আমার খুবই ভালো লাগে। ওসমান গনির মতো এমন হাজারো কৃষিবিদের প্রতিষ্ঠান এই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দেশের কৃষি উন্নয়নের যাত্রা শুরু এই খামার বাড়ি থেকে শতবর্ষ আগে। কৃষি মন্ত্রণালয়ের অধীনে থাকা এই দপ্তরের কাজ হলো গবেষণা থেকে পাওয়া বিভিন্ন প্রযুক্তি কৃষকের কাছে নিয়ে যাওয়া। আর এই কাজটি করা হয় সংস্থাটির প্রতিটি জেলা ও উপজেলায় থাকা নিজস্ব অফিসের মাধ্যমে। তেমনই একটি অফিসে এসেছি আমরা, রাজধানীর খুব কাছাকাছি ধামরাই উপজেলা কৃষি অফিস। বড় উপজেলা হবার পরও এখানে বরাদ্দ এসেছে নামমাত্র। গেল বছর কোন খাতে কত বরাদ্দ পেয়েছেন রেজিস্টার দেখে সেই হিসাব জানাচ্ছিলেন উপজেলা কৃষি অফিসার। কম্পিউটার সামগ্রীতে আমি 10,000 টাকা পেয়েছি, স্ট্যাম্প ও সিলের জন্য এটা পেয়েছি 3,000 টাকা, আর হচ্ছে কম্পিউটার মেরামতের জন্য পেয়েছি 5,000 টাকা। তবে আমাদের অনুসন্ধান বলছে সব অফিসে সমান বরাদ্দ যায়নি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মোট 703টি অফিসের কোথায় কত টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সেই হিসেব আমরা তুলে এনেছি। এগুলো দীর্ঘ 3 মাস ধরে বিশ্লেষণ করার পর এখানে বড় ধরনের অসঙ্গতি আমাদের চোখে পড়েছে। সেগুলোর কয়েকটি আপনাদের দেখাতে চাই। এখানে দুর্নীতি হয়েছে কয়েকটি খাত ধরে, যেমন স্টেশনারি, কম্পিউটার সামগ্রী, কম্পিউটার, আসবাবপত্র কিংবা অফিস মেরামতের নামে অন্তত 50টি অফিসে আমরা অস্বাভাবিক বরাদ্দ যাবার নজির দেখতে পেয়েছি। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দিকে যাচ্ছি আমরা। বেশি বরাদ্দ পাওয়া উপজেলাগুলোর একটি এটি। তবে সেই টাকা খরচ করা কৃষি কর্মকর্তা পদোন্নতি পেয়ে বদলি হয়ে গিয়েছেন। তার জায়গায় কয়েক সপ্তাহ ধরে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন এই কর্মকর্তা। এখানে কম্পিউটার কয়টা? কম্পিউটার এখন 2টা। এখন 2টা।
সে একটু কি দেখে বলবেন আমাদের, মানে বরাদ্দটা কেমন ছিল? কম্পিউটার সামগ্রী 31 নম্বর পাতা, 8,30,000 টাকা কম্পিউটার। এই 8,30,000 টাকা দিয়ে কয়টা কম্পিউটার পাওয়া যায়? গত অর্থ বছরে এটা আসলাম, আমার এই সম্পর্কে আমি কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না। 5,35,000 টাকার স্টেশনারি কি খরচ করেছেন আপনি? উনি তো নতুন এসেছে, আপনি কি একটু বলবেন কিনা টাকাটা কি করেছেন? এই আসবাবপত্রগুলোর দাম কি 3,55,000 টাকা হবে? শুধু কম্পিউটার কিংবা স্টেশনারি খাতে নয়, আসবাবপত্র মেরামত, ভ্রমণ ভাতা এবং বিবিধ খরচের নামে এখানে সাধারণ বরাদ্দের চেয়ে প্রায় 20 গুণ বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এমন খাতগুলোতে এই উপজেলার চেয়ে বেশি, আরো প্রায় 6 গুণ বেশি বরাদ্দ গিয়েছে পাশের জেলা গোপালগঞ্জের কাশিয়ানীতে। আপনাদের নিয়ে যেতে চাই সেখানেও। কাশিয়ানী খুব বড় উপজেলা নয়, তবে এখানকার কৃষি অফিসটি দেখে তা বোঝার উপায় নেই। দোতলা এই ভবনটির বেশিরভাগ কক্ষ খালি পড়ে থাকে। কর্মকর্তা কর্মচারী মিলিয়ে এখানে আছেন মাত্র 11 জন। এই কম্পিউটার টাকার তাদের ব্যবহারের জন্য রয়েছে এই দুটি কম্পিউটার। অবাক শোনালেও সত্যি, কম্পিউটার দুটির প্রিন্টারের কালি, কাগজ আর মেরামতের জন্য গত বছর এখানে খরচ করা হয়েছে 36,20,000 টাকা। এই টাকা দিয়ে এমআরের অন্ততপক্ষে 100টি কম্পিউটার কেনা সম্ভব। আসসালামু আলাইকুম, আমি বদ্যুৎজা বাবু, মাছরাঙা টেলিভিশন থেকে আসছি। আরও কয়েকটি খাতে প্রায় 1 কোটি টাকা বেশি বরাদ্দ পাওয়ার পরও গত 4 বছর ধরে উপজেলাটির দায়িত্বে থাকা এই কৃষি কর্মকর্তা সন্তুষ্ট নন। কম্পিউটার মেরামত করার জন্য বা কালি কেনার জন্য বরাদ্দ থাকে না, অনেক সময় পাই থাকে না, পায় না। মানে বছরে কত টাকা হলে ভালো হতো? বছরে যদি আমরা 50,000 টাকা কম্পিউটার খাতে পাই, আসবাবপত্র খাতে যদি আমরা 80-90,000 টাকা পাই, তাহলে আমাদের সুবিধা হতো। এটা শেষ বছর কত পেয়েছেন? শেষ বছর একজাক্ট আমার খেয়াল নেই, আমার কাছে আছে, একটু যদি দেখেন। 27 লাখ টাকা। 27 লাখ না। এই যে আপনি বললেন 50,000 টাকা, আপনি তো 27 লাখ টাকা বরাদ্দ পেয়েছেন। কম্পিউটার সামগ্রী স্টেশনারিতে 29 লাখ টাকা বরাদ্দ পেয়েছেন। না তো এরকম কোনো বরাদ্দ। আপনি অস্বীকার করলে হবে, সব উপজেলার এটা আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে নিয়েছি। আপনি একটু আপনার হেড ক্লার্ক আছে, ওনার সাথে একটু দেখবেন যে শেষ বছরের ইয়াটা বরাদ্দটা আমাদের যদি একটু বলতেন। আচ্ছা, আমি দেখছি। চলেন একটু, ওই যে উনি তো ওখানে, আপনি কোথায় যাচ্ছেন? উনি তো ওখানে। অবস্থা বেগতিক দেখে হিসাব রক্ষক সরে পড়েন। ওনাকে একটু ডাক দেন। হেড ক্লার্ক কোথায় আছে? অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান পাওয়া যায়। আমরা গত বছরে আমাদের কি বরাদ্দটা জানতে চাই। রেজিস্টার আছে। অনিচ্ছা সত্ত্বেও রেজিস্টার খোলেন তিনি, কিন্তু বরাদ্দপত্রের সাথে কয়েকটি খাত মিললেও বেশি বরাদ্দ পাওয়া খাতগুলো রেজিস্টারে কম দেখানো হয়েছে। অন্যান্য ব্যয়টা হচ্ছে 34 লাখ, এখানে 15,000। যেমন কম্পিউটার সামগ্রীতে বরাদ্দ আসছে 27 লাখ টাকা, কিন্তু এখানে 15,000 টাকা দেখাচ্ছেন কেন? এই টাকাটা কি করেছেন? বরাদ্দ আমরা যেটা পাইছি আমাদের ইসে ওঠানো আছে। এই টাকা আপনার কাছে আসেনি? না। হ্যাঁ, এই টাকা কোথায় গেল তাহলে? খাতা নতুন হবার কারণে আমাদের সন্দেহ হয়, কারণ বছর ধরে ব্যবহার করা রেজিস্টার খাতা এমন হবার কথা নয়। এই লেখা তো আপনারা নিজেরাই লিখতে পারেন। ফাইলটা একটু বের করেন, বরাদ্দের ফাইলটা একটু দেখান। গোটা অফিস ঘণ্টাখানেক তন্ন তন্ন করে খোঁজার পরও বরাদ্দের ফাইলটি শেষ পর্যন্ত দেখাতে পারেননি কেউ। আশ্চর্যের বিষয় হচ্ছে, গত 3-4 বছরের হিসেবের ফাইল ওনারা বের করতে পারলেও গত বছরের বরাদ্দর ফাইলটা ওনারা দেখাতে পারছেন না। এটা কি হারিয়ে গেছে নাকি ফাইলটা? না, হারাবে কেন? আপনি কি চলে যাচ্ছেন? এক পর্যায়ে কৃষি কর্মকর্তা আমাদের রেখে অফিস ছেড়ে চলে যান। আপনি আমার একটু বলেন তো বিষয়টা কি? এরপর হিসাব রক্ষকের কাছে ফাইল গায়েব হয়ে যাওয়ার রহস্য জানতে চাই। তিনিও সব খুলে বলতে চান, তবে ক্যামেরার আড়ালে। বলেন, অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, বলেন। এক সত্যি কথা বলতে, ওই ফাইলটা আমি গোপনে কোথায় রাখছি, এটা সত্যি কথা। কেন গোপনে রাখছেন কেন? এই যে এই ভয়ে আছি, আমাদের কত আসছে? ওই যে বললাম
25 লাখ। এরকম তা আপনারা যে এখানে 15,000 টাকা উঠালেন, এটা আপনারা কিভাবে তাহলে ম্যানেজ করেন? এটা আমাদের জেনারেল যে ফান্ডটা আসে হ্যাঁ, ওইভাবে আমরা ওইটাই মেনটেন করছি। গতবারই শরীফ সাহেব আমার একটা লোভে ফেলাই আমার একটু বেকার ফেলাই দিয়েছে, কিন্তু উনি কি বলছে? উনি ওই যে কিছু টাকা নিছে, আমি বললাম না 10% টাকা নিয়ে বরাদ্দটা দিছে 12 লাখ। আপনি কত নিছেন বাকিটা? আমার হয়তো লাখ 5 ছিল, আর শরীফ সাহেব কত নিছেন? শরীফের 5-এর মতো দেওয়া হয়েছে। 5 লাখ দেওয়া হয়েছে। এটা কিভাবে পাঠাইছেন? যে নিজে দিয়ে আসছি, কোথায় গিয়ে দিয়ে আসছেন? আমি ওনার অফিসে গেলাম। অস্বাভাবিক বরাদ্দ যাওয়া আরও কয়েকটি উপজেলায় যোগাযোগ করেছি আমরা। ওই উপজেলাগুলোতে বেশি টাকা যাওয়ার পেছনেও খুঁজে পেয়েছি সেই একই ব্যক্তির নাম, যিনি কমিশনের বিনিময়ে কাশিয়ানীতে বরাদ্দ দিয়েছিলেন। ইতিহাসের গৌরী সেন নিজের পকেটের টাকা গরিব কৃষকদের মাঝে বিলাতেন। আর কৃষি বিভাগের এই গৌরী সেন সৈয়দ শরীফুল ইসলাম বিলান সরকারি তহবিলের টাকা ঘুষের বিনিময়ে। 10 থেকে 15% কমিশন নিয়ে বরাদ্দে কারসাজি করে থাকেন তিনি। অন্তত 50টি উপজেলায় এমন বরাদ্দ দেওয়ার প্রমাণ আমরা খুঁজে পেয়েছি। কে কাজ করছে সেটা বলেন। শরীফ সাহেবের ছেলে তারাই কাজ করছে। কে এই শরীফুল ইসলাম? 5,000 টাকা আছে, চুপচাপ ভিতরে। আচ্ছা, আপনি রাখেন। কিভাবে তিনি বরাদ্দে কারসাজি করেন দেখবেন বিরতির পর। ইনিই হচ্ছেন সৈয়দ শরীফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী পরিচালক। অর্থ হিসাব ও নিরীক্ষা শাখার 10ম গ্রেড অর্থাৎ 2য় শ্রেণীর একজন কর্মকর্তা তিনি। প্রশ্ন হচ্ছে, সাধারণ এই পদে থেকে তিনি কিভাবে বরাদ্দে কারসাজি করেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে খামারবাড়িতে আমরা অনেক কর্মকর্তার সাথে কথা বলি, তবে তার ব্যাপারে কেউই মুখ খুলতে রাজি হননি। এই ভয়ের কারণ আমরা জানতে পারি তার রুমের এই ছবি দেখার পর। এই অধিদপ্তরে একই পদমর্যাদার সব কর্মকর্তা রুম ভাগাভাগি করে বসলেও শরীফ দখল করে রেখেছেন এমন 4টি বিশাল রুম। দামি চেয়ার, টেবিল, এসি, সোফা সবই আছে এখানে। তবে তার ক্ষমতার উৎস এই ছবিগুলো। বিভিন্ন অনুষ্ঠানে মন্ত্রীদের সাথে তোলা ছবিগুলো ব্যবহার করে তিনি দপ্তরে প্রভাব খাটান। ফেসবুকে এই ব্যক্তির নামে একটি পেজও আমরা পেয়েছি। মন্ত্রীদের সাথে তোলা ছবি এখানেও পোস্ট করেন তিনি। পেজটি দেখলে কোনোভাবে বোঝার উপায় নেই তিনি একজন সরকারি কর্মকর্তা। এভাবে যখন যে সরকার এসেছে, কৃষিতে যখন যে মন্ত্রী এসেছেন, কোনো না কোনোভাবে তার সাথে ঘনিষ্ঠ হয়ে ছবি তুলেছেন শরীফুল। 12-15 বছর আগের ঠিক তেমনই একটি ছবি আমাদের হাতে এসেছে। তখন কৃষিমন্ত্রী ছিলেন যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী। মগবাজারে জামায়াতের অফিসে গিয়ে এই ছবিটি তুলেছিলেন তিনি। এভাবে মন্ত্রীদের ব্যবহার করে সব আমলই নিজেকে ক্ষমতাধর রেখেছেন শরীফুল। এখানেই থেমে থাকেননি তিনি। কোথাও টাকা খরচ করে, কোথাও বা প্রভাব খাটিয়ে শরীফুল বনে গেছেন 3টি সংগঠনের নেতা। সেই সংগঠনগুলোর ব্যানারে করা বিভিন্ন অনুষ্ঠানেই তিনি মন্ত্রীদের সাথে ছবি তোলার আয়োজন করে সেগুলো খামারবাড়িতে প্রচার করতে থাকেন। ফলে তার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস কখনো কেউ করেনি। এভাবে শুধু নিজ দপ্তরে নয়, গোটা অধিদপ্তরের বাজেট তিনি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। বরাদ্দে নয়ছয় করে মালিক হন কোটি কোটি টাকার। এর সবই জানেন 9 মাস অধিদপ্তরটির মহাপরিচালক পদে থাকা কৃষিবিদ মোহাম্মদ মহসিন। গেল বছরের বরাদ্দে যে দুর্নীতি আমরা দেখিয়েছি সেটি তার সময়কালের। আমাদের অনুসন্ধান বলছে এই নিয়ম কোনোটাই মানা হয় না। 1 মাস আগে তিনি অবসরে গিয়েছেন। তার বাড়িতে গিয়ে আমরা তাকে সেই বরাদ্দের কাগজ দেখিয়ে জানতে চাই কিভাবে এমন বরাদ্দ দেয়া হয়েছিল। না, আমি যখন ডিজি ছিলাম তখন সব উপজেলা ভিজিট করার সময় বলে আসছি, যদি কোনো কর্মকর্তা বরাদ্দ না পায় এবং এটা তাইলে আমাদের কাছে ইনফর্ম করবে, ডিজির কাছে ইনফর্ম করবে এবং আমাদের মাধ্যমে যাবে। এখন কিছু কিছু কর্মকর্তা অতি উৎসাহিত হয়ে তারাও দুর্নীতিবাজ, তারা আমাদেরকে না জানিয়ে পিছনের দরজা দিয়ে শরীফ সাহেবের রুমে ঢুকে টাকা দিয়ে ওইখান থেকে বরাদ্দ নিয়ে যেত। শরীফ সাহেবকে থামানো সম্ভব হয়নি কেন? না, থামানো সম্ভব হয় না, সেটা
ডাইরেক্টর অ্যাডমিন যেহেতু এটা ধরে নাই সেজন্য সম্ভব হয়নি। ফলে শরীফুল ইসলাম হয়ে উঠেছেন আরও বেপরোয়া। আমরা খুঁজে পেয়েছি এমন কিছু অফিস সেন্টার যেখানে মেরামত এবং সংস্কারের নামেও তিনি বেশি বরাদ্দ দিয়েছেন। শর্ত ছিল তার ছেলে অথবা ভাগ্নেকে মেরামতের কাজটি দিতে হবে। তেমনই কয়েকটি অফিসে আপনাদের নিয়ে যেতে চাই। আমাদের গন্তব্য গাজীপুর। ভবানীপুরের এই হর্টিকালচার সেন্টার মেরামতের নামে গত বছর এখানে দেয়া হয়েছে 12 লাখ টাকা। আবার অন্যান্য মেরামত এবং সংরক্ষণের নামেও এসেছে আরও 7 লাখ টাকা। মেরামত হয়েছে, এটা কি কাজ হয়েছে এখানে? আমি সঠিক বলতে পারবো না। আপনি এখানে অফিসে আমি তো ছিলাম না ওই সময়, আমি তো নতুন আসছি বলে যে আমি তো ওই সময় ছিলাম না। কয়েক কিলোমিটার পাশের পোড়াবাড়ি হর্টিকালচার সেন্টারের মেরামত খাতেও এসেছে 16 লাখ টাকা। এরকম আরও 10টি সেন্টারে এভাবে টাকা পাঠানো হয়েছে। ঠিকাদার আপনার ছিল ঢাকারই একজন ঠিকাদার, নাম ছিল রাজীব। কনস্ট্রাকশন কোম্পানিটার নাম আর এ ইসলাম। আর এ ইসলাম। আর এই ইসলাম কনস্ট্রাকশন। হ্যাঁ, আর এ ইসলাম। এই ঠিকাদার রাজীবের পরিচয় হচ্ছে তিনি শরীফুল ইসলামের ভাগ্নে। এবছরও বরাদ্দ পাঠানোর ক্ষেত্রে একই কাজ করেছেন তিনি। কিছুদিন আগে সাভারের এই প্রশিক্ষণ কেন্দ্রটি সংস্কার করা হয়। দেয়াল মেরামত, জানালায় কাচ লাগানো আর রং করার জন্য খরচ করা হয়েছে 18 লাখ টাকা। সাভার উপজেলার এই কৃষি অফিসার শরীফুল ইসলামের ছেলেকে কাজ দেবার শর্তে বরাদ্দটি এনেছেন। এ নিয়ে জানতে চাইলে তিনি ঘাবড়ে যান। মানে এখানে কত টাকার কাজ? এত কিছু আপনার ওদের সাথে কথা বলেন রে ভাই। না, আপনার বলতে অসুবিধা কি? আপনার এখানে কাজ আসছে, আপনার বলতে কাজ আপনার স্পটে যান, স্পটে গিয়ে আপনি দেখেন, চলেন ওদের সাথে জিজ্ঞেস স্পটে। করেন স্পটে। আপনার যেতে অসুবিধা? আমি আবার ঢাকায় ডিডি স্যারের ওখানে ডাকছে, ডিডি স্যারে কত মিটিং। টাকার কাজ? এইখানে ওরা কন্ট্রাক্টররা বলতে পারবে। আপনি আপনার এখানে কাজ আসছে, আর আপনি কল দেন, আর আপনি কথা বলেন, আর আপনার সাথে আরাফকে ওই যারা কন্ট্রাক্টর কাজ উনি নিচ্ছে, কি হয়? কার কি হয়? উনি কন্ট্রাক্টর। হ্যাঁ, কার কি হয়? ঢাকায় কাজ নিয়ে আসছে, ঢাকায় থেকে। ঢাকা থেকে উনি কি হয়? শরীফ সাহেবের কি হয়? শরীফ সাহেবের কিছু হয় কিনা জানি না, এস ইসলাম কনস্ট্রাকশন। এটা একটা নাম দেখতে হবে। আমি নাম জানি, আপনি নাম জানেন, আপনার এখানে কাজ করছে। আপনারা নাম জানেন, নাম তো এস ইসলামী কনস্ট্রাকশন। হ্যাঁ, ঠিক আছে, আপনারা বসেন, কথা বলি, একটু বসেন আপনি। রুমে বসিয়ে রেখে তিনি ঠিকাদারকে আমাদের যার খবর ফোনে জানান। কন্ট্রাক্টরে কল দিয়েছিলাম, বললো স্যার খাম দিয়ে দেন, প্লিজ 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 আপনি এটা ভিতর ঢোকান, জিমজাম ঢোকান, আপনি এটা লাঞ্চ টাঞ্চ খাইয়েন, আর ওদেরকে আরেকদিন পরিচয় করে দেবেন। আপনার দেশি মানুষ তো, ওরা আমাদের আপনি টাকা দিয়ে কথাটা শুনুন। 5,000 টাকা আছে, চুপচাপ ভিতর ঢোকান। আচ্ছা, আপনি একটু রাখেন। আচ্ছা, আমি রাখেন। আমি আপনার বলি, এটা আপনি লাঞ্চ খাওয়ার জন্য আমি দিলাম আমার পক্ষ থেকে, ওদেরটা আলাদা আমি নাম্বার দিয়ে দেবো। কিন্তু আপনার এই যে এটা আমি লাঞ্চের জন্য 18 লাখ টাকা ভাগাভাগি করছেন, ভাগাভাগি করছি, পাগল জানি। তাহলে আপনি দিচ্ছেন কেন? এটা আপনার লাঞ্চের জন্য আমি, কন্ট্রাক্টর যদি সমস্যা করে থাকে কন্ট্রাক্টর টাকা দিবে, আপনি দিচ্ছেন কেন? কন্ট্রাক্টরকে ধরেন যদি কোনো ইয়ে হয়, তাহলে আপনি তো ব্যবস্থা নিয়ে টাকা নিয়ে আসছেন। আমি আপনার লাঞ্চের জন্য ভাবলাম যে একটু লাঞ্চ খাওয়াই দিই। এটা আপনি এটার কথা বললেন, আপনি আমার ভাই, আপনি এটার কথা বললেন, আপনি এটা কথা হইলো। আপনি কে কাজ করছে সেটা বলেন। শরীফ সাহেবের ছেলে, তারাই কাজ করছে। হ্যাঁ, শরীফ সাহেবের ছেলে আরাফ মোস আছে যে গোফ, শরীফ সাহেবের ছেলে কাজ করছে। কত টাকার কাজ? কাজ তো এখানে কিছু করছে আর কি। কক্সবাজার সদর রামু উপজেলা ছাড়াও আরও কয়েকটি উপজেলায় শরীফুলের ছেলে সৈয়দ আরাফ ইসলাম এবছর মেরামতের কাজ পেয়েছেন। এবার শরীফুল ইসলামের মুখোমুখি হবার পালা। তার রুমের সামনে যাওয়ার আগেই বাধার মুখে পড়ি। বহিরাগত কয়েকজনও ছিলেন সেখানে। অধিদপ্তরটির মহাপরিচালকের দপ্তরের সামনেও এত নিরাপত্তা দেখিনি আমরা। কিছুক্ষণ অপেক্ষার পর পাশের একটি রুম থেকে শরীফুল তার দলবল নিয়ে আসেন। সাক্ষাৎকার তো দূরের কথা, এরপর আর কোনোভাবে সেখানকার ছবিও তোলা যায়নি। কিন্তু আমরাও হাল ছাড়িনি। শরীফুল ইসলামকে নিয়ে এসেছি ক্যামেরার সামনে। আপনার রসিদ না দেখবেন বিরতির পর। নিজে সাইন করে আপনি এখন দেখছেন না কেন?
একজন ব্যক্তির অপেক্ষায় আমরা। শরীফুলের দুর্নীতির আরও তথ্য প্রমাণ আমাদের হাতে চলে আসে। এখানে একটি রেজিস্টার খাতার কপি আর কিছু বিল ভাউচার আছে। এগুলো বিশ্লেষণ করে আমরা সন্ধান পাই সদর দপ্তরের খরচের কয়েকটি খাত থেকে কিভাবে শরীফুল টাকা সরান। জেলা উপজেলা অফিসগুলোর মতো ঠিক একই খাতে এই অনিয়ম আমরা খুঁজে পেয়েছি। 10,000 টাকা পর্যন্ত কেনাকাটার এই বিলে মঞ্জুরি দেওয়ার ক্ষমতা রয়েছে সৈয়দ শরীফুল ইসলামের, আর এই সুযোগটি তিনি কাজে লাগিয়েছেন। খামারবাড়ির বরাদ্দে সবচেয়ে বেশি খরচ করে এই প্রশাসন ও অর্থ শাখা। এখানে প্রায় 60 জন কর্মকর্তা কর্মচারীর ব্যবহারের জন্য রয়েছে মাত্র 30টির মতো কম্পিউটার আর কিছু আসবাবপত্র। আশ্চর্য হওয়ার মতো বিষয় হচ্ছে এগুলোর পেছনে গত বছর খরচ করা হয় প্রায় 2 কোটি টাকা। 30টি কম্পিউটারের পেছনে কালি কাগজ আর মেরামত বাবদ খরচ করা হয়েছে 78 লাখ টাকারও বেশি। এভাবে স্টেশনারিতে 35 লাখ, আসবাবপত্রে 28 লাখ আর অন্যান্য খাতে খরচ করা হয়েছে 40 লাখ টাকা। এগুলোর কোনো কোনোটিতে বরাদ্দের চাইতেও বেশি টাকা খরচ করেন শরীফুল। সেই খাতগুলোর রেজিস্টার খাতার কপি এটি। কেন্দ্রীয় স্টোর থাকার পরও সৈয়দ শরীফুল ইসলাম এই রেজিস্টার খোলেন। সেখানে প্রতিদিন 10,000 টাকা করে খরচ দেখিয়ে খাতগুলো থেকে লাখ লাখ টাকা তুলে নেন তিনি। আর এসবই করা হয় এমন ভুয়া বিল ভাউচারের মাধ্যমে। এই জিনিসটা কি দেখে বলবেন যে এই বিলটা কি ঠিক আছে কিনা? এইভাবে কি উনি মঞ্জুরি দিচ্ছেন, উনিই সাইন করছেন? শরীফ সাহেব এটা কি পারেন উনি এই যে বিলগুলোতে? বিল তো আর আমার দেখা হয় না, সেখানে শুধু এখানে দেখে বুঝবেন, এটা একটু দেখে বলেন। কিন্তু এটা তো পারে না। এটা পারে না, কিন্তু এটা 93 সাল থেকে নাকি হয়ে আসছে। এটা আমি শুনলাম আর কি, আমি আসার পরে যে 93 সাল থেকে উনি এটা করে আসছে। হ্যাঁ, করে আসছে। 10,000 টাকা পর্যন্ত সে পাস করবে। তাহলে কি স্যার এই যে এইগুলি ধরতে পারেননি, এটা আপনার কি ব্যর্থতা ছিল? না, এটা তো ডাইরেক্টর অ্যাডমিনের ব্যর্থতা। স্যার আপনি তো মহাপরিচালক ছিলেন এবং বলা হয় যে আপনার সময় উনি বেশি প্রশ্রয় পেয়েছেন। না না না। চারদিকে যখন এমন অপচয়, তখন এই ওসমান গনিদের মতো সৎ কৃষিবিদ যারা কৃষির উন্নয়নে চষে বেড়ান মাঠের পর মাঠ, তারা তাদের প্রয়োজনের খরচটুকুও পান না। আমার নিজের টাকা হুন্ডা কেনা এবং নিজের তেল খরচ, এই তেল খরচ দিয়ে আমাকে কৃষকের সাথে সরাসরি ছুটতে হয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। আমরা যারা উপশহর কৃষি অফিসার যে আমরা যতগুলো আছি সবাইকে মাত্র 200 টাকা প্রতি মাসে আমাদের যাতায়াত ভাতা দেওয়া হয়। তাও সেটা কিন্তু ইউনিয়নে ঘোরার জন্য নয়, আমাকে দেওয়া হয় উপজেলায় যাওয়ার জন্য শুধু। আবারও আমাদের গন্তব্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শরীফুল ইসলামের মুখোমুখি হতে চাই আরেকবার, করতে চাই কিছু সুনির্দিষ্ট প্রশ্ন। এটাই কথা বললে আপনি জানতে পারবেন। না না, রিপোর্টটা আপনাকে নিয়ে, কারণ হচ্ছে রিপোর্টটার মধ্যে আপনার বিরুদ্ধে আমাদের কাছে দুর্নীতি সুনির্দিষ্ট অভিযোগ আছে, এটা আপনাকে নিয়ে। আপনি একটু আমাদের একটু ইন্টারভিউটা দেন। পারমিশন কেন? এটা তো আপনার বিরুদ্ধে অভিযোগ। না না, এই যে দেখেন আপনি, আপনাদের কাছে সব তথ্য প্রমাণ আছে। এই বিষয়গুলো তো আপনার জবাব দিতে হবে আমাদের। আপনার রেজিস্টারের খাতা থেকে শুরু করে আপনি কিভাবে কি করেছেন সব দুর্নীতির প্রমাণ আমাদের কাছে। স্যার আপনি আমি আমার ডিজির পারমিশন লাগবে তো। চলেন ডিজি সাহেব, আমার এখন ইনকোয়ারি আছে একটা, আমি সেরে নেই। এটা কি নিয়ে? এটা নিয়ে এই আপনাদের তো এই দুর্নীতি নিয়ে? না, কোনো দুর্নীতি আমি করি না, কিন্তু আমাদের কাছে প্রমাণ আছে তো। এই যে দেখেন আপনি রেজিস্টার আপনি 10,000 টাকা করে যে তুলেন এই যে এখান থেকে, এগুলো সব প্রমাণ আমাদের কাছে। আমার এই ভিডিও আছে, ওনার সাথে কথা বলবো। না না, এই বলতে আপনি আপনার সাইন আমাদের কাছে, আপনার রসিদও আছে। এই যে আপনি রসিদগুলো দেখেন, এই রসিদগুলোও আছে। এটা কি আপনার রসিদ না? এই যে আপনি কিভাবে নিজে সাইন করে আপনি এখন দেখছেন না কেন? আমি এইভাবে তো আপনি বন্ধ করে দিচ্ছেন।
শরীফুল ইসলামের অনিয়ম আর দুর্নীতি নিয়ে এই কৃষি মন্ত্রণালয় বিভিন্ন সময় তদন্ত করেছে, কিন্তু শাস্তি হয়নি। সম্প্রতি আরেকটি তদন্ত করেছেন উপসচিব পরিতোষ হাজরা। তবে মন্ত্রণালয়ের কেউই ক্যামেরার সামনে এ নিয়ে কথা বলতে রাজি হননি। মন্ত্রণালয়ের কোনো বিষয়ে কিন্তু আমরা কথা বলি। অবশেষে এই পর্ব প্রচারের মাত্র দুদিন আগে হঠাৎ করেই একটি কাগজ আসে মাছরাঙ্গা অফিসে। সরকারি সেই আদেশে লেখা দুর্নীতির অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়, শরীফুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। দেরিতে হলেও এমন খবরে হয়তো স্বস্তি আসবে কৃষিখাতে। তবে সাময়িক বরখাস্তের আড়ালে দুর্নীতি চাপা পড়ে যাওয়ার উদাহরণও কম নেই। সরকারি তহবিলকে নিজের পকেট বানিয়ে ফেলা প্রশাসনের বিভিন্ন স্তরে ছড়িয়ে ছিটিয়ে থাকা এমন গৌরী সেনদের থামানো জরুরি। কারণ তাদের দুর্নীতি অনিয়মের প্রভাব পড়ে দূরের প্রত্যন্ত গ্রামে, এইসব খেটে খাওয়া মানুষের জীবনে, ফসলের মাঠে। বাধাগ্রস্ত হয় উন্নয়ন। হাতে গোনা কয়েকজন দুর্নীতিবাজদের দাপটে একসময় ধসে পড়ে গোটা ব্যবস্থাই।